আসসালামু আলাইকুম। আইসিটি বিসোনিয়া পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের ব্রেক ব্যবহার করে একটি সি প্রোগ্রাম আমরা নির্ণয় করেছিলাম। এটা ফ্লোচার্ট এবং অ্যালগরিদমটা এখন দেখব। আমরা যদি বোর্ডে লক্ষ্য করি, এখানে ফ্লোচার্টটা আঁকা আছে। প্রথমে আমরা শুরু করলাম। i equal to 1, s equal to 0 নিলাম। i equal to 1 মানে হচ্ছে কাউন্টার চলকের মান 1, s যোগফল রাখার জন্য ব্যবহৃত হচ্ছে s equal to 0। এবার আমরা সরাসরি লুপে চলে গেলাম। লুপে আছে i less than equal to 10, অর্থাৎ i এর মান 1 থেকে শুরু হবে এবং 10 পর্যন্ত আমরা কাউন্ট করতে পারবো। 10 বার এই লুপটা ঘোরার কথা। কেন? i equal to i plus 1 আছে, অর্থাৎ i এর মান 1 দিয়ে শুরু হবে এবং 1 করে বাড়তে থাকবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যেহেতু ইকুয়াল 10, তার মানে 1 থেকে 10 পর্যন্ত লুপটা ঘোরার কথা। আচ্ছা, এবার আসি নিচে। যদি শর্তটি সত্য হয় তাহলে কি কি হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা শর্ত আছে। শর্তের ভেতরে একটা শর্ত আছে। শর্তটা যদি সত্য হয় তাহলে আর একটা শর্ত অ্যাক্টিভ হবে। সেটা কি? i equal 5 শর্তটা সত্য কিনা এইটা আমরা চেক দেব। এই শর্তটা যদি সত্য হয় তাহলে সরাসরি প্রিন্ট এস এর মান প্রিন্ট করবে। কেন এস এর মান প্রিন্ট করবে? এখানে একটা ব্রেক অ্যাক্টিভ আছে, এর জন্য আমি শুধু ফর লুপের অংশটা লিখেছি। i equal 5, অর্থাৎ i এর মান যদি 5 এর সমান হয় তাহলে ব্রেক অ্যাক্টিভ হবে। এবং আমরা জানি ব্রেক কি করে? ব্রেক লুপের পরের অংশে না যেয়ে ও লুপ থেকে বের করে একদম সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হয়ে, অর্থাৎ লুপ থেকে বের হয়ে পরবর্তী কাজ করতে থাকে। তো সেক্ষেত্রে যেহেতু ব্রেক অ্যাক্টিভ হয়ে যাবে, ব্রেক অ্যাক্টিভ হলে ও আর s equal to s plus i টাকে কাউন্ট করতে দিবে না। দ্যাটস ওয়াই শর্তটি সত্য হলে সরাসরি s এর মান ছাপাবে, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের পরই আছে প্রিন্ট s এর মান। ঠিক আছে? প্রিন্ট s, অ্যাকচুয়ালি প্রিন্ট s এখানে হবে %d, s। ওকে, সো s এর মানটাকে প্রিন্ট করবে। আর যদি কোনো কারণে শর্তটি মিথ্যা হয় তাহলে s equal to s plus i, অর্থাৎ s এর মান 0 থেকে শুরু, প্রত্যেকবারও i এর মানটাকে কাউন্ট করবে। i এর মান যখন 1, শর্ত সত্য, এই শর্তটা মিথ্যা, তখন s এর মান কাউন্ট হবে s plus i, অর্থাৎ 0 plus 1। s এর মান কাউন্ট হবে 0 plus 1 প্রথমবারের জন্য। আবার যখন i এর মান 1 বাড়বে, তার মানে i এর মান হবে 1 এর জায়গায় 2, এবং 2 এর জন্য আবারও শর্তটা চেক দেবে, শর্ত সত্যি হবে যেহেতু 2 10 এর থেকে ছোট। আবারও এই শর্তটা মিথ্যা হবে যেহেতু 2 5 এর সমান না, এবং আবার এখানে এসে 2 মানটা যোগ হবে। আবারও i এর মান 1 বাড়বে, 3 2 এর জায়গায় হবে 3, 3 এর জন্য শর্ত সত্য। ঠিক আছে? এবং আবারও এই শর্তটা মিথ্যা হবে কারণ 3 5 এর সমান না। তারপর এই 3 এর মানটা যোগ হবে। এভাবে করে বারবার লুপটা ঘুরতে ঘুরতে এক্স্যাক্টলি 10 পর্যন্ত কাউন্ট করবে। 0 থেকে 10 পর্যন্ত এখানে কাউন্ট করবে। এভাবে নরমালি হওয়ার কথা ছিল, কিন্তু হবে না। কেন হবে না? তার কারণ যখনই i এর মান 5 হবে তখনই এই শর্তটা সত্য হয়ে যাবে। এই শর্তটা সত্য হলে সে আর নিচে নামতে দেবে না। এই শর্ত সত্য হয়ে গেলে ইয়েস কাজ করবে এবং সরাসরি s এর মান ছাপাবে। ঠিক আছে? তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ব্রেক স্টেটমেন্ট যখনই অ্যাক্টিভ হয়ে যাবে সে লুপটিকে আর কন্টিনিউ করতে দিবে না, লুপটাকে সে লুপ থেকে বের করে পরের লাইনে নিয়ে যাবে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা অ্যালগরিদমে চলে যাই। তাহলে আমরা এখানে ফলাফল কত পাবো? 15 পাবো। 1 থেকে 5 এর যোগফল 15। ঠিক আছে? আমরা এখানে s এর মানটাকে রেজাল্ট হিসেবে আউটপুট 15 পাবো। তাহলে আমরা যদি এখানে অ্যালগরিদমটা লিখতে চাই, কিভাবে লিখতে পারি? 1 শুরু করি, 2 i equal to 1, s equal to 0 হিসেবে সেট করি। 3 নাম্বার, i less than equal to 10 শর্তটি যদি সত্য হয় তাহলে 4 নং ধাপে যাই, অন্যথায় 6 নং ধাপে যাই। কেন 6? আমরা এটাকে 5 ধরে নিলাম, এই দুইটাকে একত্রে 5 ধরে নিলাম। তাহলে আবার বলছি 3 নাম্বার ধাপটা, i less than equal to 10 শর্তটি যদি সত্য হয় তাহলে 4 নং ধাপে যাই, অন্যথায় 6 নং ধাপে যাই। এবার 4 নং ধাপে আসি, i equal 5 শর্তটি যদি সত্য হয় তাহলে 6 নং ধাপে যাই, অন্যথায় 5 নং ধাপে যাই। ঠিক আছে? আবার বলছি i equal 5 শর্তটি যদি সত্য হয় তাহলে 6 নং ধাপে যাই, অন্যথায় 5 নং ধাপে যাই। 5 নম্বর ধাপে লিখবো s equal to s plus i এবং i equal to i plus 1 হিসাব করে 3 নং ধাপে যাই। যেহেতু এখানে একটা লুপ আছে, এই লুপটাকে আমাকে অবশ্যই মেনশন করতে হবে। কি বললাম? আবার লিখছি, আবার বলছি
s ইকুয়াল টু s প্লাস i এবং i ইকুয়াল টু i প্লাস 1 হিসাব করে 3 নং ধাপে যাই। ঠিক আছে, এবার 6 নম্বর ধাপটা লিখবো, ফলাফল হিসেবে s এর মান ছাপাই এবং লাস্টের 7 নম্বর ধাপ সেটা কি, সেটা হচ্ছে এই যে এটা 7 নম্বর ধাপ হচ্ছে শেষ করি। আশা করছি ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে কোনো একটি সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ফ্লো চার্ট অ্যালগোরিদম কিভাবে লিখতে হবে আমরা বুঝতে পেরেছি। আশা করছি আপনাদের সমস্যার সমাধান হয়েছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।